মাত্র 2টি উপকরণে দারুণ স্বাদের ক্ষীরের মতো সন্দেশ। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দারুণ স্বাদের একটা সন্দেশের রেসিপি নিয়ে আসছি। সন্দেশ হয়তো আপনারা অনেক কিছু দিয়েই বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে করে একবার বানিয়ে দেখুন, একদম ক্ষীরের সন্দেশের মতনই লাগবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিও রিলেটেড অনেক কিছু টিপসও পাবেন রেসিপিটার মধ্যে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে সন্দেশ বানিয়ে রেখে দিতে পারে। দেখে নিন তাহলে সন্দেশগুলো আমি কিভাবে বানাই। আমি এখানে 1 বাটি দুধের সর নিয়েছি। এই সরগুলো আমি 10-12 দিন যাবৎ জমিয়ে রেখেছিলাম ফ্রিজে। এইভাবে করে টিফিন বক্সের সর জমিয়ে রেখে ডিপ ফ্রিজের নিচের ট্রেটার মধ্যে রেখে দিবেন, তাহলে অনেক দিন থাকবে। একটু একটু করে যখন দুধের সরগুলো উঠে তখন এইভাবে করে জমিয়ে রেখে দিবেন। আর এই সর কিন্তু বাচ্চারা আজকাল খায়ই না বলতে গেলে। সর আমরা খাওয়ার জন্য একদম পাগল ছিলাম ছোটোবেলায়, কিন্তু আজকাল বাচ্চারা একদম সর খায় না। সর ওদের মুখে পড়লে নাকি বমি আসে, এই জন্য ছেঁকে দিতে হয় সরগুলোকে। এই সরগুলো টোন মিল্কের সর, তার জন্য এটা দিয়ে ঘিও বানান যায় না, না হলে সর উঠিয়ে তো ঘিও বানান যায়, এটা দিয়ে একদমই ঘি বানান যায় না। তাই এইভাবে করে সন্দেশ বানিয়ে রেখে দিলে অনেক দিন রেখে খেতে পারবেন। এখন আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানেই বানানোর চেষ্টা করবেন রেসিপিটাকে, তাহলে ছড়ানো হবে। ছড়ানো হলে শুকাবেও তাড়াতাড়ি আর তাড়াতাড়িও হয়ে যাবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গরম করে নিয়ে তারপর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা দিলে সন্দেশটা বেশ একটা শক্ত ভাব হবে আর থাকবেও অনেক দিন। ঘিয়ের জায়গায় আপনারা ইচ্ছা করলে রিফাইন তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে সুন্দর একটা সন্দেশগুলোর মধ্যে ঘিয়ের গন্ধ করবে আর তখন খেতেও ভালো লাগবে। যারা ঘি খান না তারা রিফাইন তেল দিয়েও বানাতে পারবেন রেসিপিটাকে। এখন আমি চালের গুঁড়োগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে একটু ভাজা করে নেব, যতক্ষণ না চাল গুঁড়োটার কাঁচা গন্ধটা চলে যায়। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা রেসিপিটাকে ফেসবুক পেজ থেকে দেখছেন, তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে, একটা হালকা ব্রাউন কালার চলে আসছে। আমি এখন নামিয়ে নিলাম। চাল গুঁড়োটা নামিয়ে ওই ফ্রাই প্যানেই দুধের সরগুলোকে দিয়ে দিলাম। দুধের সরগুলো একটু চাক্কা হয়ে আছে, একটু জাল দিলেই আস্তে আস্তে করে এটা গলতে থাকবে। গললে তারপর পাতলা হয়ে যাবে। পাতলা হওয়ার পরে একটু জাল দিতে হবে। মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিটের মতো নাড়তে থাকতে লাগবে। নাড়তে নাড়তে সরগুলো যখন গলে যাবে পুরোপুরি, তারপর একটু 2 মিনিটের মতো আরও জাল দিয়ে একটু শুকিয়ে নিতে লাগবে দুধটাকে, তাহলে একটা ছানা ছানা ভাব চলে আসবে এটার মধ্যে। সরগুলো শুকিয়ে একটা ছানা ছানা ভাব চলে আসছে। এখন 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। চিনিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো আরও জাল দিতে লাগবে, কারণ চিনিটা দেওয়ার পরেও একটু পাতলা হয়ে যায়। চিনিটা দিয়ে জাল দিলে একটা আঠা আঠা ভাব যখন চলে আসবে, তখন আমি চালের গুঁড়োটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। এই সময় কিন্তু নাড়াটা একদম বন্ধ করলে চলবে না, অনবরত নাড়তে থাকতে লাগবে। অল্প অল্প করে চালের গুঁড়োটা দিলে মিশবেও ভালো আর তাড়াতাড়িও হয়ে যাবে। এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য রেসিপিটা কিন্তু তাড়াতাড়িও শুকিয়ে যায়। এখন 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে করে নেড়ে নেড়ে চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিতে লাগবে। মিশিয়ে নিয়ে তারপর যতক্ষণ না শুকিয়ে যায় ওইভাবে করে অনবরত নেড়ে নেড়ে এটাকে আরও শুকাতে হবে। মিশ্রণটা অনেকটাই শুকিয়ে আসছে। এখন 4-5টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এই এলাচটা দেওয়ার জন্য রেসিপিটার মধ্যে সুন্দর একটা ফ্লেভারও আসবে। আপনারা ইচ্ছা করলে এলাচের জায়গায় কর্পূরও দিতে পারেন যদি কর্পূর ভালোবাসেন। এই মিশ্রণটা যত ভালো করে শুকাবেন সন্দেশটা কিন্তু ততটাই শক্ত হবে। যখন দেখবেন ফ্রাই প্যান থেকে আস্তে করে উঠে উঠে আসছে, তখনই বুঝবেন যে এটা হয়ে আসছে।
এখন আমি নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। থালার মধ্যে দিয়ে একটু চাপা দিয়ে রাখতে হবে যাতে ঠান্ডা হয়ে না যায়। ঠান্ডা হলে শক্ত হয়ে গেলে সন্দেশগুলো আর বানানো যাবে না। একটু চাপা দিয়ে রেখে তারপর সন্দেশগুলোকে বানাতে হবে। সন্দেশগুলো বানানোর জন্য 3টা মতো সাজ নিয়ে নিলাম। সাজগুলোর মধ্যে এখন আঙ্গুলে একটু ঘি লাগিয়ে একটু ফাঁকার মধ্যে ঢুকিয়ে ভালো করে ঘিটা লাগিয়ে নিতে হবে, তাহলে ভালো করে সুন্দর করে ডিজাইনটা উঠবে। এই ফাঁকাগুলোর মধ্যে ঘি যদি ঢুকিয়ে ভালো করে লাগান তাহলে ডিজাইনটা একদম ক্লিয়ার হয়ে ওঠে। এখন অল্প অল্প করে দুধের মিশ্রণটাকে নিব, তারপর সাঁচের মধ্যে দিয়ে পাতলা করে এভাবে চাপিয়ে হাত দিয়ে তালুটার মধ্যে চাপিয়ে দিলে সুন্দর করে বসে যাবে আর ডিজাইনটা তখন সুন্দর করে উঠবে। চারিদিকটা ঘুরিয়ে একটু সমান করে নিতে হবে ডিজাইনটা, তাহলে একদম সুন্দর করে উঠে। সাজের সন্দেশ বানাতে হলে একসাথে 3-4টা সাজ নিয়ে এইভাবে করে চাপিয়ে দিয়ে রেডি করে নিতে লাগে। তারপর প্রথম যেই সাজটাকে দেওয়া হয়েছিল ওই সাজটা উঠাতে লাগে, কারণ প্রথম যেটা বানানো হয়েছিল ওইটা তো ঠান্ডা হয়ে গেছে, তখন উঠে যাবে ভালো করে। আর সন্দেশ একটু ঠান্ডা না হলে সুন্দরও হয় না, ডিজাইনটাও সুন্দর করে উঠে না। তার জন্য একটু অপেক্ষা করতে হয় সাঁচে দেওয়ার পরেও। এইভাবে করে সাঁচের সন্দেশ বানালে ডিজাইনটা খুব সুন্দর ক্লিয়ার হয়ে ওঠে। এইভাবে করে পুরো মিশ্রণটাকে দিয়ে আমি সব সন্দেশ বানিয়ে রেডি করে নিলাম। আমি এখন 1 ঘন্টা পর দেখাচ্ছি সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা শক্ত হয়েছে। প্লেটে আমি নিয়ে নিলাম সন্দেশগুলোকে। দেখুন বন্ধুরা কত শক্ত হয়েছে সন্দেশগুলো, একদম ক্ষীরের সন্দেশের মতো লাগছে দেখতে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন, সবার উপকারে আসবে। আজকের টিপস, সন্দেশ অনেক দিন শক্ত রাখতে হলে মুড়ির মধ্যে রেখে দিবেন, তাহলে সন্দেশ অনেক দিন শক্ত থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।